বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলছেন আমার নৈকট্য পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছে বান্দা তুমি আমার নৈকট্য পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা শব্দটি আরবি, বাংলা অর্থ হচ্ছে মাধ্যম। বাংলা মানে কি? ওসিলার বাংলা কি? মাধ্যম। আল্লাহ বলছে আমাকে পাইতে গেলে মাধ্যম তালাশ করো। কোরআনে একটা সূরা আছে, সূরাটির নাম হলো আলে ইমরান, আয়াত নম্বর 31। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কার কথা? আল্লাহ পাক নবীকে শিখাচ্ছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়। কার ভালোবাসা? আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, নবী বলছেন ফাত্তাবিউনি, অতঃপর আমাকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, তাহলে আল্লাহর নৈকট্য লাভের জন্য নবীজির অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? যদি আমরা নবীকে আদর্শ নেতা হিসাবে, আদর্শ বাবা হিসাবে, আদর্শ স্বামী হিসাবে, আদর্শ কমান্ডার হিসাবে প্রত্যেকটি জায়গায় যদি নবীজির আদর্শ আমরা ফলো করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুইটি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ কাল বাইক যা কইন, আরো আস্তে কোন কেউ শুনবে সুবহানাল্লাহ বলেন। আরে নবীজি বলছেন, আল্লাহ নিজে বলছেন যারা নবীকে ভালোবাসবে, যারা নবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তাদেরকে দুটো পুরস্কার দেবে। এক নম্বর ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন দুই নম্বর তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে অনুসরণ করতে হবে কাকে? তাহলে এখান থেকে বোঝা যায় ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমাদের এক নম্বর মাধ্যম হচ্ছে নবীজির অনুসরণ অনুকরণ। এখন কিছু লোক করছে হুজুর এই ওসিলা মানে হচ্ছে আমার পীর বাবা। আছে না নাই? আছে না নাই? আর আমার কাছে তো পীরের অভাব নাই। এগেরে কিছু নাম দিছে বাবা। কি নাম দিছে? মানে নিজের বাবা ভাত দেয় না, ওই ওর পাতানো বাবার কাছে গরু লিয়ে যায়। কথা বলা শোনা নাই? আমি হক্কানি পীরের বিরুদ্ধে বলছি না, কিন্তু বাংলাদেশে হক্কানি পীরের নাম দিয়ে অনেক ভণ্ড পীর আছে না নাই? এত বাবা, এত বাবা, হয়তো বগুড়া জেলাই নাই, কুষ্টিয়া গিয়ে দেখেন। আমি তো মাঝে মাঝে কুষ্টিয়া যাই, ওয়াজ মাহফিল কুষ্টিয়া থাকে, যাই আমরা গিয়ে দেখি ওই লালন শাহ মাজারের আশেপাশে কত বাবা। আবার নাম দিছে চট বাবা। কি বাবা? চট বাবা, দড়ি বাবা, শিকল বাবা, বোতাম বাবা, ল্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা বাবা। ল্যাংটা জীবনে বহু নাম শুনছিলাম ল্যাংটা বাবা, কিন্তু গত বছর দেখছি। কথা বল না কে? গত বছর কুষ্টিয়া গিয়ে দেখি ল্যাংটা বাবার মুরিদ পাইছিলাম। ওরা জিজ্ঞাসা করলাম ভাই তোমার কি মুরিদ আছে? হুজুর হ্যাঁ মুরিদ নাই মানে, পীর নাই মানে? বলে তোমার বাবা কি করছে? হুজুর আমার বাবা হচ্ছে ল্যাংটা। আমি চিন্তা করলাম জীবনে বহু বাবা দেখছি, আমি তোমার বাবাকে দেখতে চাই। করছে হুজুর আমার বাবাকে দেখবা চাইলে আধা ঘন্টা হাঁটা লাগবে। আমি কই পাগলা আধা ঘন্টা গাড়ি 1 ঘন্টা হাঁটবো, তোর বাবা গাছকে দেখাই লাগবে। এই কথা বলতে গেল আধা ঘন্টা হাঁটার পরে গিয়ে দেখি ওর বাবা বিশাল গাছ, গাছের নিচে একবারে শীত হয়ে পড়ে আছে। ওর মাথা, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কিচ্ছু নেই, খালি সব ফাল সব পা, কিচ্ছু নাই, সব একবারে। এই দৃশ্য দেখার পর আপনি কি করবেন? হ্যাঁ কথা বলে আপনারা কি করবেন? নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ, আর মুরিদ করতে হুজুর নাউজুবিল্লাহ বলেন কেন? আমি বললাম যে জিনিস বাইরে করে থুসু ওর সুবহানাল্লাহ করার উপায় আছে। এখন করছে হুজুর নাউজুবিল্লাহ করেন না, আমার বাবা ল্যাংটা হলে কি হবে? আমার বাবার মধ্যে মান আছে। কি আছে? আমি বললাম যা মাল সব দেখাই যাচ্ছে, তুই নতুন মাল বের কর। এই কথাগুলো আছে না নাই? কত ভণ্ড, কত ভণ্ড আমার দেশে। অনেকে আছে ভণ্ডদের পাল্লায় পড়ে, ঈমান শেষ করে দেয়। আছে না নাই? কথাগুলো আছে না নাই? বিশেষ করে আমার মা বোনেরা সন্তান হয় না, মান্নত করছে, অমুক মাজারে গিয়ে মান্নত করে। আরে ভাই সন্তান হবে না, আল্লাহর কাছে আপনি চাইবেন। কথা বল না কেন? কার কাছে চাইবেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়নি, 86 বছর বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। একেবারে বৃদ্ধ হয়ে গেছে, স্ত্রী বন্ধা। তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেককার সন্তান দান করেন।
আল্লাহ পাক তখন বলছে ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সন্তান জন্ম নিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদর করে সন্তানের নাম রাখলেন ইসমাইল। নাম রাখলেন কি? ইসমাইল। যখন বড় হলো, এর আসছে কোরআনে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এগুলো আসছে না কোরআনে? ইসমাইল যখন বড় হলো, কেউ বলছে 11 বছর, কেউ বলছে 13 বছর, এরকম বয়স যখন তার হলো, বাবার সঙ্গে দৌড়াদৌড়ি করে, বাবার কাছে হেল্প করে, এরকম বয়সে যখন উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন আন্নী আযবাহুকা, আমি আমার সন্তানকে জবাই করতেছি। কি করতেছি? জবাই করতেছি, কুরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে তার কলিজার টুকরা ইসমাইলকে ডেকে বলছে, বাবা আমি স্বপ্নের মধ্যে স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি স্বপ্নে দেখতে পেয়েছি আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এবার তুমি বলো আমি তোমার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। ইসমাইল ডাকতে হচ্ছে, বাবা ও আমার কলিজার টুকরা, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন। কেমন নেককার সন্তান, কেমন নেককার সন্তান! আল্লাহ সন্তান দেয়নি, শেষ বয়সে একটা নারী ছেড়া ধর কলিজার টুকরা একটা সন্তান দিয়েছে, তাকে জবাই করতে চাচ্ছে পিতা হয়ে। আর সন্তান বলতেছে, বাবা আপনি করেন, যেহেতু আল্লাহর হুকুম আপনি কুরবানি করে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাকে কুরবানি করলেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু ওখানে আল্লাহ পাক ইসমাইলকে জবাই করে দিয়েছেন না, দুম্বা জবাই হয়ে গেল। এখানে আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে জানিয়ে দিলেন ইব্রাহিমকে, বলছে ইব্রাহিম এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটি পরীক্ষা মাত্র। আল্লাহু আকবার বলেন। আর আমার এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, আল্লাহু আকবার বলেন। আর আমাদের সন্তান যদি হতো, আমরা যদি স্বপ্নে দেখতাম সন্তানকে জবাই করতেছি, বড় ছেলের ডাকতে যদি বলতাম, বড় ছেলে রে আমি স্বপ্নে দেখে তোর জবাই করতেছি, তুই তো বাবা আপনি হামাক দেখেন, আমার ছোট ভাই দেখেছেন, তাহলে সন্তান কেমন ছিল আর আমাদের সন্তান কেমন, কথা বলা ঠিক কিনা? এই জন্য